আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসর কোয়াব। তো হচ্ছে যেটা এখানে মাংস নিয়ে নিয়েছি। এগুলো একটু বড় সাইজ করাই ভালো। একটু বড় সাইজের করে নেবেন। আর এখানে শুধুই মাংস, কোনো তেল, হাড় এইগুলা কিছুই নেই। এখানে হচ্ছে যেটা আমি দিয়ে দিয়েছি হচ্ছে আপনার অলওয়েজ যেটা দেওয়া হয় রান্নার মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এগুলো তো আছেই, কিন্তু আমি সাথে এক্সট্রা আপনার জয়ত্রী ব্যবহার করছি, ধনিয়ার গুঁড়া আর জয়ফল যেটা ওইটা সহ আমি জয়ত্রী, এলাচি, দারুচিনি এগুলোর একটু একটা মশলা তৈরি করছি। আপনার হচ্ছে গুঁড়া মশলা যেটা ওইটাও আমি অ্যাড করছি। আর হচ্ছে যেটা এখানে আমি এমনিতেই মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি, একটা স্টার দিয়েছি। আর হচ্ছে এটা দিয়েছি হচ্ছে আমি পেঁয়াজের পেস্ট যেটা, এটা না দিলেও চলবে, এমনিতে পেঁয়াজ দিলেও হবে। আমি হয়তো পেঁয়াজটা পেস্ট ছিল একটু বেশি অন্য কাজের জন্য, তো আমি এখানে একটু দিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে এই যে আপনার দারুচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি, তারপর হচ্ছে আপনার এগুলো সব একসাথে করে আমি এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। একদম মাংসটাকে ভালো করে এভাবে ম্যারিনেট করে নেবেন। তো এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি, আপনার বেশি দিতে যাবেন না, কারণ এমনিতেই মাংসের কোয়াবগুলো হচ্ছে তেলে ভাজতে হয়। তো সেজন্য আর এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি একটু পেঁয়াজ কুচিটাও এখানে অ্যাড করছি। তো অ্যাড করে এগুলো আমি এখন চুলায় বসিয়ে দেব। তো আমি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে যেটা আমাদের কষানো এগুলো কিছুই করার দরকার নেই। আপনার পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, যেহেতু সিদ্ধ হতে হবে ওইভাবে পানিটা দিতে হবে যাতে মাংসটা একেবারে সিদ্ধ হয়ে যায়। তো দেখেন আমার এটা শেষ পর্যায়ে আমি দেখাই নাই যে আসলে আমি কতক্ষণ, অনেক লং টাইম ধরে আমার মাংসটা সিদ্ধ হয়েছে। এখন শেষ পর্যায়ে এমন একটা পর্যায়ে উঠাবেন যাতে একদম মশলাটা মাংসের গায়ে গায়ে লেগে যায়। এখনও আমি উঠাইনি, এই যে শেষ পর্যায়ে আমার এই পর্যায়ে যখন আসছে তখন আমি এটাকে তুলে ফেলছি। তারপর হচ্ছে যেটা এখন আমি তেল গরম করে এটাকে ভাজবো। এই তেলটা কিন্তু অনেকে চর্বি, যেটা শুধু গরু চর্বির তেলও ব্যবহার করা হয়, তা অলওয়েজ তো আর ওই চর্বিটা থাকে না। তো হচ্ছে যেটা আপনারা যদি মাংসের কোয়াব খেতে চান তাহলে এইভাবে সয়াবিন তেলও ভাজতে পারেন। তো এখানে আমি দেখেন মাংসগুলো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আসলে আমি এটা ছোটোবেলায় আমার একটা আন্টি আমারে এই মাংসের কোয়াবটা খাওয়াইছিল। তখন হয়তো নাম জানতাম না, বা আসলে এটা কিভাবে তৈরি করে জানতাম না। খুব ইচ্ছে করছিল ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত যে আন্টি খাওয়াইছিল ওইটা আমি খাবো, কিন্তু হচ্ছে যেটা খাওয়া হয় নাই। আমি এই সেকেন্ড বার খাচ্ছি এটা। তো যখন আমি তেলের মধ্যেও কিন্তু লং টাইম ছিল এটা। তারপর হচ্ছে যেটা যখন দেখবেন যে লো মিডিয়ামে রাখবেন, আগুনটা বেশি জোরে দিবেন না। তো যখন এই পর্যায়ে চলে আসবে তখন উঠিয়ে ফেলবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।